শুরু করছি পাপড়ি চাট। 5টে জিনিস তৈরি করতে হবে: পাপড়ি চাট, দই, আলু মাখা আর মুদি। আমাদের কাঁথি স্টাইলে তো এই 5টে জিনিসই থাকে। তো লিস্টটাও দেওয়া হয়ে গেল। এবার 3টে আলু নিয়ে তাতে একটু নুন দিয়ে 3টে সিটি মেরে নিলাম। সিটি পড়ার পর অপেক্ষা করতে হবে 30 মিনিট ঠান্ডা হবার জন্য। এতে করে তাড়াতাড়ি করে প্রেসার কুকারটা খুলেও যাবে আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তেঁতুল চাটের ক্ষেত্রে তেঁতুলটা খুব পুরনো না নেওয়াই ভালো। আমি এখানে লালচে ওই নতুন পাকা তেঁতুল আর 4টে খেজুর নিয়েছি। আমার এতে করে 7-8 প্লেট পাপড়ি চাটের চাট রেডি হয়ে যাবে। 2 কাপ ময়দা, 1.5 চামচ সুজি আর 1 চামচ বেসন নিয়েছি। দেখো কি সুন্দর সুন্দর মশলা। পাশাপাশি চাটটাও প্রস্তুত করছি। ওগুলো আধ ঘন্টার জন্য ডোবানো ছিল তেঁতুল আর খেজুর, সেগুলোকে ধুয়ে ছেঁকে নিয়ে এবার তাতে যোগ করছি গুড়। আমি এখানে 200 গ্রাম গুড়, পানমৌরি অল্প, এলাচগুলোকে থেতো করে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে বসাবো যতক্ষণ না খেজুর একেবারে গলে যায় আর তেঁতুলটা একেবারে মাখো মাখো হয়ে যায়। দেখো 15 মিনিট পর এই অবস্থা। আমি কিন্তু অনেকটাই জল দিয়েছিলাম, প্রায় 250 ml মতো। সেটা সেদ্ধ হয়ে দেখো খেজুর একেবারেই গলে গেছে। এবার এটা সেদ্ধ করতে গেছে প্রায় 40 মিনিট মতো। আমি আসলে মিডিয়াম আঁচে সেদ্ধ করেছি, তাই বেশি সময় লেগেছে। এবার আমরা আটার যে দলাটাকে রেডি করব, তার জন্য ওই যে বলেছিলাম 2 কাপ ময়দা, 1.5 চামচ সুজি আর 1 চামচ বেসন। এবার এতে অল্প অল্প করে তেল দিতে হবে। মানে ধরো যদি 250 গ্রাম ময়দা নাও তাহলে তাতে 3 চামচ মতো সাদা তেল দিতে হবে আর অল্প কালো জিরে। এবার একে ভালো করে ময়াম দিতে হবে। এমনভাবে ময়াম দিতে হবে যাতে মুঠো করলে শক্ত হয় আর ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যায়। ওই রকম অবস্থায় আসার পর অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। একটু ভেজা ভেজা থাকলে অসুবিধে নেই, যেহেতু সুজি আছে জল টানবে, তাই একটু নরম করে মাখাই ভালো। মাখিয়ে এটাকে রেস্টের জন্য রেখে দিতে হবে। কতক্ষণ রাখতে হবে তাও ধরো 15 থেকে 20 মিনিট মতো। এইবার দেখো 15-20 মিনিট পর কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটাকে বড় করে বেলে তাতে কাঁটা চামচ দিয়ে এভাবে দাগ করে দেবো যাতে বেশি বড় বড় করে না ফুলে। একদম পাতলা করে বেলতে হবে, তা না হলে কিন্তু মুচমুচে হবে না। এটাই হচ্ছে আসল কথা, মুচমুচে হবার। তারপর এটাকে তেল ভালো করে গরম করে তাতে আমি ভেজে নিলাম। আর এপাশে চলছে চাটনির মানে দ্বিতীয় রাউন্ড আর কি। আমি সাদা তেল নিয়ে তাতে অল্প জিরে আর শুকনো লঙ্কাকে কেটে দিয়েছিলাম, তাতেই দিয়ে দিলাম ওই তেঁতুলের যে কাতটা রেডি করা ছিল সেটাই। এই চাটনিটাই পাপড়ি চাটের একটি আসল মেম্বার। এবার সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে আমি আলু মাখাটা রেডি করে নিচ্ছি। আলু মাখাতে যে মশলাটা দিলাম তাতে ছিল গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর, এলাচ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সেটা হয়ে গেল। তাতে অল্প নুনও দিয়েছিলাম আর দইটাতেও অল্প নুন দিয়ে আমি ফেটিয়ে নিলাম। এরপর বুন্দি তৈরি করার জন্য অল্প বেসন, তাতে অল্প হলুদ আর নুন যোগ করে অল্প অল্প জল দিয়ে এটারও একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এই ছান্তা বলি আমরা, বা ঝাঁঝরি হাতাতে এইভাবে করে ভেজে নিতে হবে বুন্দিগুলোকে। এবার সমস্ত কিছুই প্রস্তুত। ফার্স্টে এইভাবে তেঁতুল চাটনি দিয়ে বসিয়ে দেবে। দেখো কতটা মুচমুচে হয়েছে। বসিয়ে নেওয়ার পর আবার 1 রাউন্ড তেঁতুল চাট, তারপর আলু মাখাটাকে এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। এতে করে দেখতে ভীষণ সুন্দর লাগে। তারপর ধনেপাতা কুচি, পুদিনা পাতার কুচি। তোমরা এসব পাতা যদি না পছন্দ করো তাহলে স্কিপ করতেই পারো। এরপর দই, ঝুরি ভাজা, আবারও তেঁতুল চাট আর রেডি। কেমন লাগলো আমার এই রেসিপি? আশা করি ভালো লাগলো। হ্যাঁ, একটু সময় তো লাগেই, কিন্তু খেতে ভীষণ ভালো হয়।